লেট করে আসলো তো 10:30টায় ঢুকেছে এখানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিলি তপ্পতার ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো রেডি হয়ে গেছি, বুঝতে পারছো কোথায় যাচ্ছি, বা বাড়িতে যাচ্ছি আজকে। তোমাদের কালকের ব্লগে বলেছিলাম আজকে একটু বাড়িতে যাচ্ছি, হলদিবাড়ি যাচ্ছি। তো দেখো এই যে ব্যাগ গোছানো হয়ে গেছে, আর দুদিনের জন্য থাকবো, বেশি দিন না। আর পর্দাগুলো এনেছে, পর্দাগুলো এখন দেখাতে পারছি না। এই যে পর্দাগুলো এনেছে, পর্দাগুলো পরে দেখাবো, ওখান থেকে এসে তারপরে দেখাবো। আর মামাও রেডি হয়ে গেছে, খালি মামার পাপা হচ্ছে বাকি আছে। ও ড্রেসটা পরে নিলেই হয়ে যাবে। চশমাটা পরে নিই, পরে না চশমা পরে দিতে একদম ভুলে যাই। ও সিঁদুরও দিইনি কপালে, সিঁদুর দেবো, চশমাটা পরবো, ব্যাস। তো চলো একেবারে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। আজ কিন্তু আমরা টাউন স্টেশন থেকে ট্রেনে উঠেছি। প্রথমে ভাবলাম যে এনজিপিতে যাব, তারপরে ভাবলাম না, এনজিপি গিয়ে কাজ নেই, টাউন থেকে উঠি, এটা আমাদের বাড়ির কাছেও হয়, মামামকে নিয়ে যাচ্ছি, শুধু শুধু ওই 100 টাকা দিয়ে টোটো ভাড়া করে মানে এনজিপিতে গিয়ে কাজ নেই। যাই হোক, দেখো এখান দিয়ে হচ্ছে চিটগুলো হয় না, বাদামে আর নারকেলে, ওই দোকান মানে ওই উনি যাচ্ছিলেন। তো মামাম তো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল, এগুলো না খুব বালি বালি হয়, সে কারণে মামামকে আর কিনে দিলাম না। তখনও কিন্তু ভাবছিলাম যে ট্রেনটা খুব ভালোভাবেই চলবে, কিন্তু না, কপাল তো আমাদের খারাপ। সে কারণে ট্রেন কিন্তু একদম বাজেভাবে চলেছে। আমবাড়িতেও অনেকক্ষণ দাঁড়ালো, একদম পুরো মোহিতনগর পর্যন্ত দাঁড়াতে দাঁড়াতে এসছে ট্রেন। মানে বিরক্তি লাগছিল, গরম লেগে গেছে প্রচণ্ড, আর মাম্মাম কিন্তু অস্থির হয়ে গেছে। বুঝতেই পারছো এতটা টাইম ট্রেনে থাকলে কতটা খারাপ লাগে। বললাম না, 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে এই আর কি। যাই হোক চলো, বাইরেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। খুব বৃষ্টি হয়ে গেছে যে আমাদের এখানে, দেখো চারদিকে শুধু জল আর জল আর শুধু সবুজ। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ষষ্ঠীতে তো আসা হয়নি, জানো তোমরা যে অফিসটা ছিল, অসুবিধা ছিল, তো সেই কারণে হচ্ছে মিষ্টি আর আম নিয়ে এসেছি। আর মায়ের গিফটটা দেওয়া বাকি আছে, ওটা শিলিগুড়ি গেলে দেবো। তো যাই হোক চলো, এখন হচ্ছে একটু রেস্ট করি, সবাই গল্প করে। আর মাম্মাম খাচ্ছিল মিষ্টি, আমি এখন আর কিছুই খাবো না। 2 গ্লাস জল খেয়েছি এসে, এত গরম লাগছিল, স্নান ধান করে বসে আছি। তো দেখো এইমাত্র বাড়িতে মানে বসলাম, একটু মানে কোমরটা ঠেকালাম সোফাতে। এতক্ষণ লেট ছিল না, বাপরে বাপ, ভালোই লাগছে না ওখানে। আর মানে হচ্ছে কি, সেই 3.5 ঘন্টা মতন লাগলো, ভাবো তুমি। মানে ভাবো, মানে ওই শিলিগুড়ির থেকে আমাদের এখানে আসতে, মানে যদি ঠিকঠাক টাইমে ট্রেন ছাড়ে তাহলে 1.5 ঘন্টা মতন সময় লাগে, সেখানে 3.5 ঘন্টা, 1.5 থেকে 15 ঘন্টা। বাড়ির থেকে বেরোনো 3.5 ঘন্টা সময় লাগলো, অস্থির লাগছে। মাম্মাম তো পুরো পাগল হয়ে গেছে। ট্রেনে যে কোনো একটা ভিডিও করব আমি, আমার এক ফোঁটা ইচ্ছে করছে না, সেই কারণে কোনো ভিডিও বানায়নি। অস্থির লাগছিল। সেই রায়নগর আমবাড়ি ফালাকাটা থেকে আরম্ভ করেছে ট্রেন, লেট লেট করতে করতে এই সেই মোহিতনগরে এসেও দাঁড়ালো অনেকক্ষণ ধরে। মানে এরকম করে আজকে ট্রেনটা আসলো, এই আর কি। যাই হোক, বাড়িতে এসে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, কেউ নেই না, ওই বোনও নেই, বোনের বর ছেলে ওরা কেউ নেই, মানিরা কেউ নেই, ভাল লাগছে না। মানে হয়তো আসলে আসতে পারে, আমি তো জোর করছি আসার জন্য যে আসো আসো। বোন তো এখন আসতে পারবে না, 2 দিন আগে ঘুরে গেল, বাচ্চারা ছোট, এতবার জার্নি করাটা ঠিক না, সেই কারণে বোন হয়তো আসতে পারবে না। আমি মানি যাই না, মানি আসবে কি না। তো যাই হোক, এখন হচ্ছে একটু রেস্ট করি, একটু শুয়ে থাকবো, ভালো লাগছে, মাথা ধরে গেছে পুরো। আর মা কি রান্না করেছে তোমাদের দেখাবো। আজকে তো নিরামিষ খাই, সেগুলো নিরামিষই করেছে, তোমাদের পরে দেখাচ্ছি, ঠিক আছে? চলো। মা কিন্তু অনেক কিছু রান্না করেছে, আবার দেখছি এদিকে বড়া ভাজছে। কচু কুড়িয়ে নিয়ে চাল ডাল দিয়ে মানে বেটে নিয়ে বড়া ভাজি। এই বড়াটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, খুব ক্রাঞ্চি টাইপের হয় বড়াটা। এখন হচ্ছে খেতে বসবো। দেখো পাপা হচ্ছে এখানে ঘুমিয়ে আছে, আর মাম্মামের এই এখন মাম্মাম দেখি তোমার হাতটা দেখি, কমে গেছে, দেখছিস? বললো না সুদলার পাউডার দিলে কমে যায়। তো রান্না হয়েছে আজকে ডাল, এটা হচ্ছে নিরামিষ জন্য, আজকে মটর ছোলা সব মিশিয়ে করা হয়েছে ডাল। আর এখানে হচ্ছে কচুর শাক, আর হচ্ছে পনিরের লাল লাল তরকারি, মানে লাল লাল ঝোল তরকারি, আর হচ্ছে বড়া হয়েছে, বড়াটা দেখলেই তোমরা। এখানে ভাতটাকে বেড়ে দিই, মামামের থালা, মামাকে খাওয়াই, পরে খাওয়া। তো কাল রাতে না ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা একদম ভালো লাগছিল না। তো এখন হচ্ছে সকালে ঘুম থেকে উঠলাম, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, জামা কাপড়ও কেচে দিয়েছি। এই যে কেচে দিয়েছি, কাজের মানে যে কাজ করে দেয় দিদিটা আসবে, তাহলে একটু কেচেই দিই। বাথরুমে যখন যাচ্ছি গা হাত পা ধোবো, ওই যে মাম্মা আর ওর জন্য হচ্ছে ম্যাগি বসেছি। তো দেখায়, দেখো এদিকে কী পরিমাণে বৃষ্টি হয়ে জল হয়ে গেছে পুরো, কত জল, বাপরে বাপ। আর ওই যে আমাদের মনসা মন্দিরটা, রাস্তাটা পুরো জল হয়ে গেছে একদম। আমার পাপাকে দিয়ে দিলাম আমমুড়ি, এটাই খাচ্ছে।
আর মা হচ্ছে এদিকে ঠাকুরের বাসন ধুচ্ছে। আজকে যে অমাবস্যা ছেড়ে গেল, ঠাকুর পুজো তো দিতে হবে সবকিছু ধুয়ে মুছে নিয়ে। আর দেখো এখানে হচ্ছে মামামের জন্য ম্যাগি সেদ্ধ করছি। দুধ ছিল, দুধ না, গরুর দুধগুলোকে আর দিলাম না। আর আমি এখানে একটু আম চটকে রেখেছি, দুধ দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেব। মামে সকালের খাবারটা রেডি। কি আছে? ওই PMAY-টা তোমরা তুমিও পারবা পড়তে। হ্যাঁ, ও পড়তে পারছে। তাহলে হইছো অবস্থা কি ওর? তুই কোথায় উঠছিস? কেন? তোর সুন্দর করে সুন্দর হবে দেখা যাচ্ছে ওইটা। তো চোরটার কি অবস্থা হবে এই বয়সে? এই যে তোমার খাবার, তুমি ওখানে থাকবে? মেয়েকে এবার খাইয়ে নিয়ে রান্নাঘরে ঢুকতে হবে। আমার পাপা গিয়েছিল বাজারে, তো ছোট মাছ, চিংড়ি মাছ, ফলি মাছ, মাটন সবই নিয়ে এসছে। তো এখানে আসলে মাটনটা খাই, কারণ মাটনটা মানে মাটন বলতে পাঁঠার মাংসটা, ওটা কিন্তু পাওয়া যায় না শিলিগুড়িতে, ওখানে খাসির মাংস। তো এখানে আসলে মায়ের জন্য পাঁঠার মাংসটাই করে। তো মাছ টাছ সব কাটা হয়ে গেছে, ধুয়ে টুয়ে একেবারে লবণ টবণ মাখিয়ে রেখে আসলাম। মা হচ্ছে পাট শাকের ঝোলটা করলে সকালের ভাতটা ধুয়ে নেব। কালকে পনির তরকারিটাও আছে। এখন হচ্ছে বড়া ভাজছি, ওই চাল ডাল ভেজানো ছিল, সেটা চাল না সরি ডাল ভেজানো ছিল 2 রকমের। ডালটাকে পেস্ট করলাম, একটু কচু কুড়িয়ে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে লবণ হলুদ চিনি দিয়ে হচ্ছে বড়া করছি। আর হচ্ছে পাট শাকের ঝোল দিয়ে এখন খাবো। আর দুপুরের মেনু হচ্ছে মাটন হবে, আর হচ্ছে ইসে করবো, পুর করবো কাঁকরোলে। চলো দেখাই তোমাদের রান্নাঘরে কি হচ্ছে। ও এদিকে আগে দেখে নাও এখানে কি হচ্ছে। মামা কিন্তু শুধু মাছই কুটি দিয়েছে, মা কিন্তু রান্না বান্নাটা পুরোটাই করেছে। দেখতে পাচ্ছ চিংড়ি মাছটা ভেজে তুলে রাখছে, মাটনটা ধুয়ে দিয়েছি, এখন মেখে নেব। আর চারদিকে শুধু জল আর জল। এই যে ট্রেনটা যাচ্ছে এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো। তাই ভালো একটু ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। কাঁকরোলটা হচ্ছে অর্ধেক করে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে তারপরে হচ্ছে ভেতরের যে বীজটা সেটা হচ্ছে বের করে চিংড়ি মাছ, পেঁয়াজ, আদা সব দিয়ে ভালো করে কষিয়ে পুর বানাবো। মাম্মা আজকে খাস দেখবি কি টেস্টটা। দেখ 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 মাম্মা দেখ, সেই টেস্ট করে দেখে সেদ্ধ করে নিয়েছে। কি টেস্ট। খাবো না এখন না তো, খাওয়া যাবে না, যখন এটা বড়ার মতন বড়া ভাজবে। বানাবো, টেস্টি বড়া করবো এটাকে, তখন খাবি না। হ্যাঁ বাবা দৌড়াইছে ঠিক। আউট। আমরা একটু গিয়েছিলাম সম্পাদিতের বাড়িতে এই গল্প করতে। এখন হচ্ছে স্নান করব গিয়ে। কত গাছ হয়েছে দেখাই, ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের কি সুন্দর গাছগুলো হয়েছে মাটি ফেলার পরে। এই দেখো আবার একটা লঙ্কাও হয়েছে। এই যে কত বড় একটা কলা গাছ হয়েছে। ছোট্ট একটা গাছে বেলি ফুল হয়েছে, এখানে দুব্ব হয়েছে। কাঁকরোলের পুরটা করার জন্য হচ্ছে এই মশলাটা করে নেওয়া হয়েছে। এখানে হচ্ছে পেঁয়াজ, কাঁকরোলের ভেতরে যা ওই বীজ মাংসগুলো আর চিংড়ি মাছ দিয়ে ভালো করে আদা রসুন না জিরে বাটা দিয়ে কষানো হয়েছে এটা। আর এখানে হচ্ছে দেখাই মাটনটা মাই করেছে। এই দেখো মাটনটার কালারটা দারুণ। তো দেখো এখন বসে বসে হচ্ছে আচারগুলোকে আমি নেড়ে দিচ্ছি, কারণ এত বৃষ্টি হয়েছে আমাদের এখানে। মা আচার দেওয়ার পর থেকেই কিন্তু প্রচন্ড বৃষ্টি, কিছুতেই শুকোচ্ছে না আচারগুলো। তোমাদের তো দেখানোই হয়নি মা কি কি আচার দিয়েছে, অনেক আচার দিয়েছে জানো তো। এই নেড়ে চেড়ে দিলে না আচারগুলো কিন্তু খেতেও ভালো লাগবে আর ভালো মজে যাবে। তারা দেখাই তোমাদের, এই দেখো কত আচার দিয়েছে।
যাই হোক, এখন স্নান করব। তোমরা তো দেখলে রান্না কিন্তু হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো, আর পুরটা ভাজলেই হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকে দুপুর থেকে আমার খাওয়া দাওয়া থেকে একটা ব্লগ শুরু হবে। কালকে সেই কখন আরম্ভ করেছিলাম ব্লগটা, বিকেলবেলা সম্ভবত, হ্যাঁ আসার সময়। তো ব্লগটা শেষ করা হয়নি, ভাবলাম বুঝতেই পারছো বাড়িতে এসেছি, বাড়িতে আসলে কিন্তু ব্লগ খুব কম কম নেওয়া হয়, মানে ভিডিও ক্লিপস খুব কম কম নেওয়া হয়। এখন স্নান ধান করবো, কাজ আছে একটু। তখন পাড়ায় ঘুরে এলাম, মানে এর বাড়ি ওর বাড়ি ঘুরে এলাম, গল্প গল্প করলাম। এখন হচ্ছে স্নান করব, মামামকে পাপা অলরেডি স্নান করাতে নিয়ে গেছে। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।